الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آخر. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথমে সর্বাধিক প্রশংসা বিশ্ব সৃষ্টি স্রষ্টারে দরবারে, যে স্রষ্টা আমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে থেকে খুব উৎকৃষ্ট শ্রেষ্ঠ করে বানিয়েছেন। শুধু তা নয়, আজকেকার দিনে এই সুন্দর মজলিস আমাদের আসার তৌফিক দান করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই লক্ষাধিক দরুদ ও সালাম আমার নবীর উপরে, যিনি মা আমিনার দুলাল, মা হালিমার কলিজার টুকরা। তো আমরা যতই দরুদ পড়ি না কেন তবুও কম, তো আমরা অন্তর দিয়ে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আজকেকার এই পবিত্র মজলিসে আমার বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ এবং সমবয়স্ক এবং পর্দার অন্তরালে আমার যে সমস্ত মায়েরা ও বোনেরা রয়েছেন, সবাইকে রইল আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। দোস্ত, বুজুর্গ, বাপু এবং ভাইয়েরা, আমি কোরআন ও হাদিসের আলোকপাতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ইতিপূর্বে ওলামায়ে কেরামরা অনেক মূল্যবান কথা বলেছেন, আমরা সেগুলো শুনেছি। তো সর্বপ্রথম আমাদের জানার দরকার, আল্লাহ পাক যাকেই ভালোবাসেন তাকেই দ্বীনি শিক্ষা অর্জন করান। কি? যাকে ভালোবাসেন তাকেই ইলম শিক্ষা অর্জন করান। বলুন সুবহানাল্লাহ। ইফাক্কিহু ফিদ্দীন, যাকেই ভালোবাসে তাকে দ্বীনের সমাজবুঝ দান করেন। তো আমি একটু অন্য পর্বের দিকে আলোচনা করব। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকেরই কন্যা সন্তান মাদ্রাসা আমরা ভর্তি করে দিয়েছি। আবার আমরা যারা উপস্থিত এখানে আছি, আমাদের পুত্র সন্তানও মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আমাদের বড় আশা আকাঙ্ক্ষাটা কি? যে দ্বীনি শিক্ষা অর্জন করে আলেমা হবে বা আলেম হবে বা হাফেজ হবে বা হাফেজা হবে, আমাকে বলবে যে মাওলানা সাহেবের বাপ বা হাফেজ সাহেবের বাপ। কিন্তু এই উদ্দেশ্যটা কিন্তু আমাদের নয়। আমরা যখন বুখারী শরীফ আমাদের শেখ সাহেবের কাছে পড়েছি, প্রথম হলো আমাদের বলেছিলেন যে বাবু তোমরা নিয়ত সহি করে নাও। নিয়তটা সহি করতে হবে কি, যে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা রাজি খুশি করার জন্য আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। কি শুনতে পেয়েছেন আমার কথা? কেবলমাত্র কি হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করতে হবে। এবং তার সাথে সাথে কি, যে আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। অনেকে খুব পরেশান যে হুজুর আমাদের ছেলেপুলেদের জন্য তো আমরা খুব দোয়া করি, বারবার মাদ্রাসা থেকে পালায়, পড়তে চায় না, বহুত সমস্যার সম্মুখীন হতে হয় না? হতে হয়। কিন্তু আমার কথার দ্বারা কেউ ব্যথা নেবেন না। অনেক গার্জেন এমনও আছেন যে আলহামদুলিল্লাহ আমরা তো সেদিক থেকে সজাগ হই না, কিন্তু আমাদের হওয়া উচিত কি, আমরা নিজেরা নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি না। আমি তো ডাইরেক্ট বলতে পারি না যে আপনি নামাজ পড়েন না, জানা নেই, তাহলে নামাজ আমরা অনেকেই পড়তে পারি না। কিন্তু আমি যদি নামাজি না হই, তাহলে আমি যখন দোয়া করব আমার দোয়াটা কোথায় কবুল হবে? বুখারী জিলদে সানি 883 পেজ, বাবু ইজাবাতি দুআই মান বাররা ওয়ালিদাই। ভালো করে আমার কথাগুলো শুনবেন, যে দোয়া কবুল হওয়ার কি জায়গা, কোন জায়গা অবলম্বন করলে আমার দোয়াটা কবুল হবে, সেই দোয়ার দিকে আমি একটু বলছি। বুখারী শরীফ জিলদে সানি, বাবু ইজাবাতি দুআই মান বাররা ওয়ালিদাই, বলছে যে যার বাপ মার সঙ্গে সৎ ব্যবহার করবে, অতি নম্র সুন্দর ব্যবহার করবে, বলছে সেই ব্যক্তির দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে ওখানে একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওখানে নিয়ে এসেছেন, যে হাদিসটি পুরো বিস্তারিত আমি যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বলছি।
যে তিনজন যুবকের ঘটনা ওখানে একটা উল্লেখ করা হয়েছে। কজন যুবক? তিনজন যুবক রাস্তায় যাচ্ছে, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি পড়লো। আমরা রাস্তায় চললে হঠাৎ করে বৃষ্টি যদি পড়ে তাহলে কি করি? যদি ছাতা থাকে ছাতা মাথায় খাটাই, তা না হয় কি করি কারোর বাড়ির কোনো আশ্রয় যায় যাতে আমাদের মাথায় বৃষ্টি না পড়ে, কি ভাই তাই করি তো? এটাই কাজ। এখন তিনজন যুবক চলতে চলতে হঠাৎ করে যখন বৃষ্টি এসে তিনজন যুবক কি করলো? কোন একটা আশ্রয় পেল যাতে তাদের বৃষ্টি পানিতে তারা যাতে না ভেজে। তো সেই দিক থেকে লক্ষ্য করে তিনজন ব্যক্তি, তিনজন যুবক একটা গুহার ভিতরে ঢুকে গেছে। এখন হঠাৎ করে উপর থেকে একটা পাথর পড়ে গুহার মুখটা আটকে গেছে। কি একটা উপর থেকে একটা পাথর পড়ে গুহার মুখটা আটকে গেছে। তাহলে তিনজন ব্যক্তি কিন্তু খুব ভীতস্ত, কোনো মতে বার হতে পারছে না। শত চেষ্টা করার পরে বার হতে পারবে? পাহাড়ের চাটান, খুব বড় পাথর, উপর থেকে পড়ে দরজা মানে গুহার মুখটা পুরো আটকে গেছে, কোত্থেকে বার হবে? তিনজনে খুব চেষ্টা করলো, কোনো মতে বার হতে পারলো না। এবার আমার দোস্ত বুজুর্গ বাবরম ভাইরা আপনারা মন দিয়ে শুনবেন। আমাদের বাচ্চা কাচ্চা দিচ্ছি, আমরা তার সঙ্গে দোয়া করবো। কোন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে আমি সেদিকে একটু আলোকপাত করতে যাচ্ছি। তো এবার তিনজন ব্যক্তি খুব চেষ্টা করার পরে বার হতে পারছে না। তিনজন তখন আলোচনা করলো যে দেখ একটা কাজ করি, আমরা তিনজনের মধ্যে কে কোন ভালো কাজটা করেছি সেই ভালো কাজের ওসিলা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য করে যদি আমাদের এই মুখটা যদি পাথরটা হটিয়ে দেয়, আমরা যদি বার হতে পারি। তিনজন ব্যক্তি আলোচনা করার পরে, আমার কথাটা বুঝে আসছে তো আপনাদের? তিনজন ব্যক্তি আলোচনা করার পরে একজন দোয়া করছে, একজন দোয়া করছে। তার দোয়াটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রতিদিন প্রতিনিয়মিত কাজ হলো আমার এটাই যে আমার ছাগল চড়াতে যাই আমি। তো আমি যে ছাগল চড়াতে যাই, ছাগল খাইয়ে নেওয়ার পরে একদম সহি হাদিস, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল বুখারী বলছে কোরআনের পরে পরে স্থান হলো বুখারী শরীফ। আমি সেই কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদের বলছি, সেই কিতাবের সাদৃশ্য আপনাদের সামনে পেশ করছি। তো তার কাজ হলো কি, যে প্রতিদিন ছাগল চড়ানোর পরে ছাগল বাড়িতে এনে ছাগলের দুধ ধুইয়ে সর্বপ্রথম আমি আমার বুড়ো বাম্মাকে খাওয়াই। যে আমার বাড়িতে আমার বৃদ্ধ বাম্মা আছে, এটা আমার প্রতিদিন নিয়ম, আমি এটা প্রতিদিন করে থাকি। কিন্তু একদিন আমি ছাগল চড়াতে চড়াতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি। তো বাড়িতে এসে আমি ছাগলের দুধ ধুয়ে আমার বৃদ্ধ বাম্মার কাছে যখন আমি পৌঁছালাম, দেখলাম যে আমার বৃদ্ধ বাম্মা ঘুমিয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যদি আমার বৃদ্ধ বাম্মাকে যদি আমি জাগাই তাহলে তানাদের আর বয়সকালে একবার ঘুম ভাঙলে তো আর ঘুম আসতে চায় না, তো হয়তো কষ্ট হবে, আর ঘুমাতে পারবে না। তো আমি অনেক চিন্তা করলাম যে কি করব। এদিকে আমার বাচ্চা কাচ্চা তারাও ক্ষুধার তাড়না, তারাও আমার কাছে এসছে। কিন্তু আমার প্রতিদিনের নিয়ম তো এটাই যে আমি আমার বাম্মাকে আগে খাওয়াই, তারপর আমি আমার বাচ্চাদের আমার স্ত্রীদের খাওয়াই। কিন্তু আমি কি করে আমার ছেলেপুলেদের বা আমার স্ত্রীদেরকে আমি আগে দেব আমার বাম্মাকে না খাওয়ানোর পরে? কারণ আমি প্রতিদিন করে আসি এটাই। ওগো আল্লাহ, এদিকে আমার সন্তান সন্তানদের জ্বালা, বুকের ভিতরে আমি যন্ত্রণা ছটফট করছে, তারাও খিদের তাড়নায় কাঁদছে। এদিকে আমার বাম্মাকে না খাওয়ানোর পরে আমি কি করে তাদেরকে খাওয়াতে পারি? বলছে এমন অবস্থা আমি অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে তখন সকালের দিকে আমার আব্বা মা জেগে উঠেছে। আমি আমার আব্বা মাকে দুধ পান করালাম, তারপরে আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করালাম। ওগো আল্লাহ, যদি কেবলমাত্র এটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য যদি আমি করে থাকি, তাহলে তুমি এই দরজা থেকে পাথরটা হটিয়ে দাও, আমরা যেন পৃথিবীর আলো দেখতে পাই। কারণ আমরা তো কিছুই দেখতে পাই না, যে সে দিন কি রাত আমরা তো কিছুই বুঝতে পারছি না। ওগো আল্লাহ, যদি এটা কেবলমাত্র তোমার জন্য করে থাকি, তাহলে আমাদের পাথর দরজার মুখ থেকে হটিয়ে দাও, পৃথিবীর আলো যেন আমরা দেখতে পাই। তো হঠাৎ করে পাথর কিছুটা হটে গেল, বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির দোয়া হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, ওগো আল্লাহ, আমার একটা চাচাতো বোন খুব সুন্দরী, আমি তার প্রেমে পড়ে তার কাছে আমি প্রেমের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। আমার মন চাচ্ছিল তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করব, কিন্তু আমার চাচাতো বোনটা তখন বলল, তুমি যদি কিছু স্বর্ণ অর্থাৎ সোনার টাকা যদি আমার কাছে জোগাড় করে আনতে পারো, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি।
তো আমি তখন কি করলাম, খুব কষ্ট করে তার যতটুকু চাহিদা ছিল আমি ততটুকু স্বর্ণ টাকা তার কাছে জোগাড় করে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যখন আমি তার প্রস্তাব দিলাম, সে তখন বলল, ইত্তাকিল্লাহ, ওগো আল্লাহ বান্দা, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর থেকে ভয় করো। কারণ আমি যে তোমাকে বলেছিলাম তো আমি তোমার থেকে বাঁচার জন্য, কিন্তু তুমি যে টাকাটা জোগাড় করে আনবে সেটা তো আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তো তুমি আল্লাহর থেকে ভয় করো, আল্লাহ, আল্লাহর বান্দা, তুমি এই খারাপ কাজ থেকে দূরে হতে থাকো। তখন আমি চিন্তা করলাম যে না, আমার এই কাজে মোটে উচিত হবে না। আমি তখন আল্লাহ কেবলমাত্র তোমার সন্তুষ্টি, তোমার দিকে লক্ষ্য করে আমি তার থেকে পা টেনে নিয়েছি। যদি আমি কেবলমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য যদি আমি করে থাকি, আল্লাহ তুমি এই দরজার মুখ থেকে আমার পাথরটা কি হটিয়ে দাও। তো বেশ কিছুটা পাথর হটিয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি দোয়া করছে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার কাছে একজন শ্রমিক সে কাজ করতে এসেছিল, আমি তাকে কাজ করালাম, কিন্তু তার পাওনাটা আমি তার দিতে গেলাম, সে কোনো প্রকারে কোনো কারণবশত সে পাওনা না নিয়ে চলে গেল। কিন্তু তার পাওনাটা আমি তাকে তো দেব। তার পাওনার সেই প্রাপ্য টাকাটা দিয়ে আমি কাজে লাগাতে লাগলাম। কাজে লাগাতে লাগাতে তার থেকে অনেক বাগান বাড়ি, অনেক ছাগল, অনেক রাখাল, অনেক কিছু তার থেকে তৈরি হলো। সে বেশ কিছুদিন পরে এসে আমার কাছে এসে বলছে, ওগো আল্লাহর বান্দা, তুমি আল্লাহর থেকে ভয় করো, আর আমার যে প্রাপ্যটা তোমার কাছে রয়ে গেছে আমি নিইনি, সে প্রাপ্যটা আমাকে ফিরিয়ে দাও। তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, তোমার প্রাপ্যটা ফিরিয়ে দেবো। এই যা কিছু অর্থের ভান্ডার তুমি দেখতে পাচ্ছ, এগুলো সবকিছু তোমার, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আমি তখন বললাম যে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি তোমার কাছে সামান্য টাকা পাবো, তুমি এত আমাকে কেন দিচ্ছ? তো বলছে হ্যাঁ, তুমি যে অর্থটা আমার কাছে দিয়ে গিয়েছিলে, তো আমি সেই অর্থটা থেকে বাড়াতে বাড়াতে এত কিছু সবকিছু করলাম, তো এগুলো তোমার অর্থ দিয়ে করেছি, সমস্ত সবকিছু তুমি নিয়ে যাও। তো গো আল্লাহ, আমি যদি এটা কেবলমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য যদি করে থাকি, তাহলে এই দরজার মুখ থেকে পুরো পাথরটা হটিয়ে দাও, যাতে এর থেকে আমরা রেহাই পাই। তো আল্লাহ পাক সেই দরজার মুখ থেকে পাথরটা পূর্ণাঙ্গ রূপে হটিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। তো তিনজন ব্যক্তি তারা সব পরিত্রাণ পেয়ে গেলেন, সেখান থেকে নিষ্কৃত পেয়ে গেলেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু ইজাবাতি দুআই মান বাররা ওয়ালিদাইহি, এখানে যে প্রথম বাম্মার সঙ্গে অতি সৎ ব্যবহার করলে, বাম্মার সঙ্গে নম্র আচরণ করলে, যদি আমি আমার বাচ্চার সঙ্গে যদি দোয়া করি তাহলে আমার দোয়াটা কবুল হবে। আমি আমার বাচ্চা মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আমি আমার বাচ্চার বিভিন্ন জায়গায় দিলাম, আর দোয়াও করছি, কিন্তু আমি আমার যে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, যে বাড়িতে আমার যে আব্বা জান আছে, আম্মা জান আছে, আমি সেদিকে পূর্ণাঙ্গ খেয়াল করছি না, তাহলে আমার দোয়াটা কোথায় কবুল হবে? এটা তো বাম্মার। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর যে দুটো পেশ করেছেন, দুটো ঘটনা, দুজন যুবকে, তো ওটাকে ভালো কাজের উদ্ধৃতি দিচ্ছে কি, যে তুমি যদি ভালো কাজ করো, আজ আপনাদের এলাকায় যে মাওলানা সুলতান আমাদেরই ছাত্র, যে সুন্দর মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ করেছে, আমরা যদি পূর্ণাঙ্গ তার সাহায্য সহযোগী করি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে আমরা মানুষকে সাহায্য সহযোগী করব কোথায়? ভালো কাজের উপরে। যে ভালো কাজের উপরে তোমরা মানুষকে সাহায্য সহযোগী করো, গুনাহ এবং খারাপ কাজের উপরে সাহায্য সহযোগী করো না। তো আমাদের এটা নিজেদের মাধ্যমে আপনাদেরকে ভাবতে হবে, যেমন সংসারের একটা খরচা আপনাদের বাধ্যতামূলক প্রয়োজন, এই মাদ্রাসাটাও আপনাদেরকে ভাবতে হবে, এর পিছনে আপনাদের পূর্ণাঙ্গ সাহায্য সহযোগী করতে হবে। যদি আপনারা পূর্ণাঙ্গ সাহায্য সহযোগী করেন, এই মাদ্রাসাটা আস্তে আস্তে আল্লাহ চাইতো একটা দারুণ জায়গা পৌঁছে যাবে। সেটা আপনাদের এলাকারই গৌরব, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাদেরই
ওসিলা করে একটা জায়গা দাঁড় করাবেন। তাই আমি কথা লম্বা চওড়া করব না। আমার পাশে অতি শ্রদ্ধাভাজন আমাদের খুব সম্মানীয় এনাকে পেয়েছি, আমরা খুব খুশি। তাই সেই দিক থেকে লক্ষ্য করে আমি আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত করছি। তো আমরা সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারুল ইসলাম, আমাদের খুব গৌরব, আমাদের কলিজাটা যেন খুব বড় হয়ে যাচ্ছে, কারণ যে ব্যক্তির আশা করতাম না সে